রাধে রাধে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম কচুরি কিনতে। যখন বাড়ি ফিরছিলাম নেইবার উপর থেকে দেখুন হাত নাড়াচ্ছে। কচুরি নিয়ে চলে এসেছি বাড়িতে। আমাদের এখানে খুব ফেমাস এবং অনেক বছরের পুরনো একটা মিষ্টির দোকান আছে যেখানে কচুরি ডাল এটা বিক্রি হয় সকাল সকাল, আর এটা আমার ওয়ান অফ ফেভারিট। আমার বাবা মাঝে মধ্যে এটা আনতেন, আমি খেতে ভালোবাসি তাই। আজকে তো মাসিও যেহেতু আছে তাই জন্য ভাবলাম যে আজকে একটু নিয়ে আসি। এটা সবাই মিলে এই কচুরি ডাল দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট করা হলো আজকে। আর সাথে চলছিল টিভিতে গোপাল ভাঁড়। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর ভাবলাম একটু ওয়ার্কআউট করি, কারণ কালকে রাত্রে আমি নিজেই নিজেকে প্রমিস করেছিলাম একটুখানিকের জন্য হলেও আমি ওয়ার্কআউট করব। অ্যান্ড আই কেপ্ট মাই প্রমিস। এবারে স্নান করতে যাওয়ার আগে আমি আমার নিজের কিছু জামা আয়রন করে নিচ্ছি, নাহলে এরপরে স্নান করে বেরিয়ে যাব তখন আর ইচ্ছা করবে না। এইভাবে আমার কাজগুলোই সব পড়ে থাকে দেখেছি। আজকে থেকে চেষ্টা করছি একটু হলেও ডিসিপ্লিন যাতে মেনটেন করতে পারি। আমি অসম্ভব পরিমাণে ল্যাথখোর হলেও কিছু কিছু সময় আছে যখন আমি প্রোডাক্টিভ হয়ে যাই, আর আজকের দিনটা আমি সেইভাবেই কাটাতে চেয়েছি। টু ডু লিস্ট তো কিছু বানাইনি, কিন্তু নিজের কাছে এটা প্রমিস করেছিলাম যে কোনো কাজ পরে করব বলে ফেলে রাখবো না, কারণ তারপরে সেই কাজটা ফেলাই হয়ে যায়। স্নান খাওয়া সবটাই কমপ্লিট করে বিকেলের দিকে এবারে চলে যাচ্ছি আমি শপে। পলাশ এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে তো শনিবার দিন আমাদের শপে মোটামুটি ভালোই সেল হয়। ইদানিং বড্ড বেশি টায়ার্ড লাগছে কেন জানি না, তো আমি একটু চোখ বন্ধ করে এরকম বসেছিলাম। কে একটা ডাকলো বলে আবার উঠলাম। এই টাইমটায় না আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, সে বলার মতো নয়। তারপরে সামনের ফল দোকানের মাসি এসে পেয়ারা দিয়ে গেল। তো পেয়ারা খাওয়ার পর দেখলাম ঘুমটা আস্তে আস্তে ছাড়ছিল। তারপরে আবার আঁশফল দিয়ে গেল, আর আঁশফল খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো এই সমস্ত খাওয়া দাওয়া করতে করতে ভাবলাম যে ঘুম ছাড়ানোর জন্য একটু চায়ের দরকার আছে। তাই জন্য আমি আর পলাশ বাড়িতে গেলাম, বাড়ি থেকে এই জিনিসটা নিয়ে আসলাম, পাত্রটা। তারপরে আবার চায়ের দোকানে গেলাম, চায়ের দোকান থেকে আবার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে মা আর মাসির জন্য চা দিয়ে এসে তারপরে শপে বসে চা খাচ্ছিলাম। ও হ্যাঁ, এই যাতায়াতের মাঝখানে আবার একটু চপের দোকানেও গিয়েছিলাম, মা আর মাসির জন্য চপ বাড়িতে দিয়ে এসে তারপরে শপে এসে আজকে আইসক্রিমের ভোগ দেবো ভাবলাম ভগবানকে। আমরা কত টুকটাক এটা ওটা খাই, ওনাদেরকে ইচ্ছা করে না, তাই জন্য আজকে আইসক্রিমেরই ভোগ দেবো বলে একদম মাইন্ডসেট করে নিয়েছিলাম। তো আইসক্রিম কিনে এনে ওনাদের ভোগ দিলাম। তারপরে দোকানের জন্যই একটা ঝাঁটা কিনলাম। এখানে দুবেলা ঝাঁট দেওয়ার দায়িত্ব আকাশের, তাই আকাশকে এটা গিফট করলাম। ও তো খুব খুশি। ও এদিকে ফ্যান অফ না করেই চলে গেছিলো ঝাঁট দিতে। আমাদের এখানে এরকমটা হতেই থাকে, সব সময় হাসি মজা নিয়ে আমরা চলি। এবারে আমি বসলাম ভোগ খেতে, মানে চকোবার খেতে অ্যাকচুয়ালি। তো চকোবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম হয়, চকোবারটা প্রচণ্ড তাড়াতাড়ি গলে যায় এবং জামা কাপড়ে কেলেঙ্কারি অবস্থা হয়ে যায় ওটা গলে গিয়ে পড়ে। তারপরে তো সেই চপ এনেছিলাম সন্ধ্যাবেলা, সেটা এখন অবধি ছিল, সেটাই এখন আমরা খাচ্ছি। চপ আর গরম নেই, এখন পান্তা হয়ে গেছে। যাই হোক, তারপরে এলো প্রীতমদা হলো এমন একজন মানুষ যিনি আমার দাদা এবং আমার বন্ধু একসাথে। আমি বাবাকে যখন হারাই সেই সময়টা দুর্গাপুজোর টাইম, আর আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে বাড়িতে বসে থাকা তো অবশ্যই নয়। আমি আর আমার মা বাড়িতে একা ছিলাম, তখন কোনো আত্মীয় স্বজন ছিল না। সেই সময় এই দাদা নিজে ঠাকুর দেখতে না গিয়ে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমাদের বাড়িতে এসেছেন, আমাকে এবং আমার মাকে সব সময় সাহস ভরসা জুগিয়েছেন। শপ ক্লোজ করার পর আমি আর দাদা দুজনে একটু ফুচকা খেলাম। তারপরে দাদা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল, বললো আমার নাকি এখন হাঁটাটা জরুরি। রাত 10:30 মতো বাজে এখন, রাস্তা পুরোপুরি ফাঁকা, কোনো জনমানব নেই, 2-4টে গাড়ি চলছে। এখন টোটো পাওয়া যেত না, আর পেলেও প্রচন্ড হাই রেট বলতো। তারপর বাড়ি ফিরে ঘুমানোর আগে সবার প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো একটা টু ডু লিস্ট বানানো। সেই সোমবারে একটা লিস্ট বানিয়েছিলাম, আর আজকে শনিবার রাত্রিবেলায় বসেছি আর একটা লিস্ট বানাতে। আমি একটা জিনিস বুঝতে পারছি, ডিসিপ্লিন মেনটেন করে চলাটা কিন্তু আমাদের জন্য খুবই দরকারি। মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, বাট ইটস ওকে। সো আপাতত আমি ঘুমানোর জন্য একদম রেডি হয়ে গেছি। ইদানিং আমার জল একদমই কম খাওয়া হচ্ছে, তাই একটা জলের বোতলও নিয়ে শুচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড আই নো আই এম নট পারফেক্ট, বাট স্টিল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। রাধে রাধে।